নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 9ই নভেম্বর 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী, নক্ষত্র আদ্রা, রাত্রি 8টা 5 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত, তারপরে পুনর্বসু। সূর্যোদয় হবে 5টা 45 মিনিট 10 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 4টা 55 মিনিট 15 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুরে 1টা 31 মিনিট 39 সেকেন্ড থেকে 4টা 55 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 10টা 57 মিনিট 52 সেকেন্ড থেকে 11টা 42 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 33 মিনিট থেকে 8টা 45 মিনিটের মধ্যে, সকাল 11টা 42 মিনিট থেকে 1টা 31 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 26 মিনিট থেকে 9টা 10 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 46 মিনিট থেকে 1টা 30 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 22 মিনিট থেকে 5টা 50 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। ইতিবাচক মনোভাব দিয়ে দিনটি শুরু হতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো আজকের দিনে শেষ হয়ে যেতে পারে, যেটার কারণে আপনি স্বস্তি বোধ করতে পারেন। আপনার মধ্যে যে মানসিক উত্তেজনার পরিমাণগুলো বৃদ্ধি পাচ্ছিল, সেগুলো আজকের দিনে কমে যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের পথ তৈরি হতে পারে। আজকের দিনে নতুন কোনো কাজকর্মের দিকে আপনাদের ঝোঁক থাকতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউ যদি দিতে চান, আজকের দিনে দিতে পারেন। প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের আজকের দিনে ডিউটির চাপ বা প্রেসার অনেকটা বেড়ে যেতে পারে। ভ্রমণে যদি কোথাও যাওয়ার থাকে আপনি যেতে পারেন। পরিবারের কোনো ব্যক্তি বা পরিবারের কোনো সদস্য আজকের দিনে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করে দিতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশ যথেষ্ট মনোরম থাকতে পারে। আপনি কর্মক্ষেত্রে নতুন সুযোগ যদি অর্জন করতে চান, তাহলে ধৈর্য রেখে এগোতে থাকুন। আজকের দিনে গুপ্ত কোনো কথা বা সিক্রেট কোনো কথা কারুকে বলবেন না, এগুলোর ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আজকে প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যদি বার্তালাপ করতে চান, তাহলে আজকের দিনে খুব বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কে আপনারা অনুকূল ফল পাবেন। সম্পর্কের মধ্যে আলাদা পরিবর্তন থাকতে পারে, যেটার ফলে আপনারা মানসিক সুখ ফিরে পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করে ফেলতে পারেন। আজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে করতে পারেন। আজকের দিনে সাংবাদিকতার ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে টিআরপি বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। অভিনেতা অভিনেত্রীদের বড় ফিল্ম বা সিরিয়ালের সুযোগ থাকতে পারে। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা দাপট যথেষ্ট বিস্তার করতে পারবেন। আজকের দিনে একটা জিনিস খেয়ালে রাখবেন, বাইরের অশান্তি যাতে বাড়ির ভেতরে না প্রবেশ করতে পারে। শুভ সংখ্যা 25, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ভাগ্য আপনাকে সমর্থন করতে পারে। আজকে দুপুরের মধ্যে কিছু ভালো সংবাদ পেতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি থাকতে পারে, ব্যবসার ক্ষেত্রেও উন্নতি থাকতে পারে। পারিবারিক জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ, শান্তি এগুলো বজায় থাকতে পারে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আজকের দিনে
আনন্দমুখর কোনো ইভেন্টে সন্ধ্যার নাগাদ আপনি যোগদান করতে পারেন। আজকের দিনে বিশেষ অতিথির আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর্থিক পরিস্থিতিটা আজকের দিনে সচল থাকার কারণে মানসিক দিকও আপনাদের সচল থাকতে পারে। আপনার শরীরে পুরনো কোনো রোগ যদি মাথা চাড়া দেয় তাহলে তৎক্ষণাৎ চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা যদি সময় কাটাতে চান তাহলে অবশ্যই কাটাতে পারেন। আজকের দিনে দাম্পত্য জীবনে আনন্দের বিষয়বস্তুটা খানিকটা কমে যেতে পারে। আপনারা যদি মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন বা আপনার যদি সেরকম ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করতে পারবেন। আজকের দিনে পর্যাপ্ত ধন প্রাপ্তি যদি আপনাকে করতে হয় তাহলে কর্মক্ষেত্রের জায়গায় ইনভেস্ট করতে হবে। আজকের দিনে যদি আপনি ভাবেন লটারিতে, শেয়ার বাজারে বা অনলাইন কোনো ক্ষেত্রে ফাটকাতে টাকা পয়সা লাগিয়ে আয় ইনকাম করে নেবেন তাহলে কিন্তু আজকের দিনে আপনি এটা ভুল ভাবছেন। রাজনীতির ক্ষেত্রে দাপট বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনাকে বুদ্ধি খাটিয়েও চলতে হবে। রাজনীতির দরবারে যতটা আপনি জনসমর্থন বৃদ্ধি করতে পারবেন ততটাই অনুকূল ফল পাবেন। আজকের দিনে পুরনো কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণ করার সুযোগ আপনি পেতে পারেন। আপনি আজকের দিনে যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7টা 30 থেকে 8টা 32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 84, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার বাড়িতে যদি কোনো দেবদেবীর পুজো পাঠ হয়ে থাকে তাদের আশীর্বাদে কিন্তু আজকের দিনে আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসতে পারে। আজকের দিনে মূল্যবান কিছু বস্তুর সন্ধান আপনি পেতে পারেন। আজকে সম্পত্তি প্রাপ্তির যোগও থাকতে পারে। আপনাদের ভাগ্য কিন্তু আজকের দিনে অনেকটা সহায় থাকতে পারে। আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন, পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করুন। যে পরিবেশে যেমনভাবে চলা প্রয়োজন তেমনভাবেই আজকের দিনে চলার চেষ্টা আপনি করতে পারেন। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও আজকের দিনে আপনারা মানসিক দিক থেকে কিন্তু যথেষ্ট উন্মুক্ত থাকতে পারেন। আজকের দিনে আর্থিক ক্ষেত্রটা খুব সুন্দর থাকবে। খরচাপাতির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে ব্যয়ের দিকে যদি আপনারা নজর দেন বা খরচাপাতির ওপরে যদি লাগাম লাগাতে পারেন তাহলে কিন্তু অর্থকড়ির দিক থেকে তেমন একটা খারাপ প্রভাবে আপনি পড়বেন না। আজকে যানবাহন ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। দীর্ঘ দূরত্বের ভ্রমণটা আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউ যদি দিতে চান অবশ্যই দিতে পারেন। আজকের দিনে আপনারা অভিনয় করার ক্ষেত্রে সুযোগ সুবিধা পেতে পারেন। যদি আপনাদের অভিনয় করার নেশা থেকে থাকে, এটাকে আপনি যদি পেশায় পরিণত করতে চান তাহলে আজকের দিনে ভালো কোনো প্ল্যাটফর্ম পেয়ে যেতে পারেন। সঙ্গীত চর্চার ক্ষেত্রেও ভালো প্ল্যাটফর্ম প্রাপ্তি হতে পারে। আজকের দিনে যে কোনো প্রতিযোগিতায় আপনি সফল হতে পারেন বা জয়ী হতে পারেন। আজকের দিনে আপনারা যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 33 থেকে 9টা 33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির কাজকর্মের সময় আপনারা মনোযোগটা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় জিনিসে আপনাদের মনোযোগটাকে আজকের দিনে বৃদ্ধি করতে যাবেন না। আজকের দিনে আপনারা সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সমস্ত দিক থেকে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে আপনাদের কর্মে বা ব্যবসা বাণিজ্যে
অনুকূল ফল থাকতে পারে। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হতে পারে। আপনার জীবন সঙ্গীর কোনো জেদ বা বায়না আজকের দিনে পূরণ করতে পারেন। আজকের দিনে খরচাপাতির দিকটা আপনাদের ক্রমশ বৃদ্ধি পেতে পারে, তাই খরচাপাতির দিকে একটু লাগাম লাগানোর চেষ্টা করবেন। আয় ইনকামের দিকে নজরটা আপনাকে ভালোভাবে দিতে হবে। কোন দিক থেকে আপনি বেশি পরিমাণে আয় ইনকাম করতে পারবেন সে দিকটা আপনাকে নির্বাচন করতে হবে। তবে আপনারা নেগেটিভ কোনো পথ দিয়ে যদি আয় ইনকাম করার পরিকল্পনা করে থাকেন তাহলে সেটাকে বর্জন করার চেষ্টা করবেন। আজকে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যাকে আপনি দূর করতে পারবেন। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের মানসিক উত্তেজনার পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে উত্তেজনা বা আবেগের পরিমাণটাকে সীমিত করে আপনারা সামাজিক কাজকর্মগুলো মনোযোগ সহকারে ধৈর্য সহকারে করার চেষ্টা করুন। আজকের দিনে অভিনেতা অভিনেত্রীদের বড় কোনো সিরিয়াল বা ফিল্ম প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে বড় কোনো ডাইরেক্টরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে কোনো কর্মক্ষেত্রে অভিযোজন করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে কোনো কাজকর্মের জায়গায় আপনারা ভালো সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:36 থেকে 9:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা বাড়ির বড় বা গুরুজনদের কারণে খানিকটা টেনশনে থাকতে পারেন। তাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আপনি আজকের দিনে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ যদি করতে চান অবশ্যই করতে পারেন, তাতে আপনি লাভজনক ফল পেতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাড়ির পরিবেশ খুব মনোরম থাকতে পারে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আগে পিছে চিন্তা ভাবনা করে তবেই এগোনোর চেষ্টা করতে হবে। প্রতিযোগিতামূলক কোনো কাজে আজকের দিনে আপনারা অংশগ্রহণ করতে যাবেন না, তাতে কিন্তু মানসিক তিক্ততার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। আবেগের বশে কোনো ভুলভাল কাজ আজকের দিনে করবেন না, অন্যথায় ভোগান্তি আপনারই বৃদ্ধি হতে পারে। যা কিছু কাজকর্ম করবেন খুব বুদ্ধি বিবেচনার সঙ্গে করার চেষ্টা করবেন। আজকের দিনে সন্তান সন্ততিদের ওপরে কড়া নজর রাখার চেষ্টা করবেন। তারা কিন্তু বেলাইনে হাঁটতে পারে, নেগেটিভ কোনো কাজকর্মে জড়িত হতে পারে, আপনার তাতে মান সম্মানও ক্ষতি হতে পারে। তাই তাদের দিকে একটু নজর দিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে দিনটি কিন্তু খুব একটা খারাপ যাবে না, আর্থিক দিকটা আপনাদের খুব সুন্দর পর্যায়ে থাকবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি আপনি গড়তে চান অবশ্যই গড়তে পারেন। আজ সকাল 7:35 থেকে 9:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার অভিজ্ঞতার পরিমাণ আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। কোনো কর্মক্ষেত্রে আজকের দিনে আপনি কিছু পরিবর্তন করার চেষ্টা করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো কর্মচারী নিযুক্ত করতে চান তাহলে বুদ্ধি খাটিয়ে নিযুক্ত করার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। প্রেম সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা তৈরি করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে আজকে খানিকটা অশান্তিকর পরিবেশ উৎপন্ন হতে পারে। আপনারা সারাদিন যদি স্বস্তিতে বসবাস করতে চান তাহলে আজকের দিনে সামনাসামনি বা মুখামুখি তর্ক বিতর্ক না করে আপনারা বুদ্ধি করে বা প্ল্যানিং করে কি করা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করুন। শুভ সংখ্যা 45, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে লাভ
একই রকমের থাকতে পারে। আজকে সাফল্যের ধারাটা কিন্তু অনেকটা দূর গড়িয়ে যেতে পারে। সাফল্য অর্জনের যে চেষ্টা আপনাদের মধ্যে ছিল সেটা কিন্তু ঠিকঠাকভাবে সম্পন্ন হতে পারে। পরিশ্রম দ্বিগুণ হলেও আজকে আয় ইনকামও দ্বিগুণ বেড়ে উঠতে পারে। পুরনো ব্যবসা, পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনাদের ভালো পরিমাণে লাভ আসতে পারে। আজকের দিনে বাড়িঘর নির্মাণের কাজ আপনি শুরু করতে পারেন। আজকের দিনে নতুন কোনো কর্মসংস্থান প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনি আয় রোজগার আজকের দিনে যে কোনো দিক থেকে ভালো পরিমাণে করে ফেলতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:40 থেকে 8:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম জীবনে বাধা বিপত্তিগুলো দূর হতে পারে বা প্রেম জীবনে উঠে আসা উত্তেজনাগুলো সীমিত হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন মধুময় হতে পারে। আপনারা যদি নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকের দিনে হানিমুনের যাওয়ার সুযোগ পেতে পারেন। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের প্রেম সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে কোনো ইভেন্ট আপনাদের জন্যে যথেষ্ট কার্যকরী হতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করার জন্যে সাক্ষাৎ করতে চান করতে পারেন। আজকের দিনে বাড়তি সময় আপনাদের হাতে থাকতে পারে। পরিবারের সকলের মুখে আপনি হাসি বা আনন্দ নিয়ে আসতে পারবেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্র থেকে আয় ইনকাম করতে পারেন। আজকের দিনে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। আজকের দিনে অর্থ সঞ্চয়ের ব্যাপারেও আপনাদের যথেষ্ট ভালো ফল প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 58, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা আগের থেকে ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। ব্যবসার জায়গায় আজকের দিনে নতুন কিছু পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনটা আসার কারণে আপনাদের আয় রোজগারটাও ভালো পরিমাণে ঘটতে পারে। আজকের দিনে বিশ্বাস এবং ভরসা রেখে আপনাকে কাজকর্ম করতে হবে। সন্তানদের সঙ্গে আজকের দিনে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। সন্তানদের সঙ্গে যদি কোনো প্রকারে খারাপ ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু সন্তানরা আপনার হাতের বাইরে চলে যেতে পারে। পরিবারের মধ্যে শুভ জিনিসগুলোকে ঘটানোর চেষ্টা করতে হবে। পরিবারের মধ্যে শ্রীবৃদ্ধি করার চেষ্টা করতে হবে। আপনার পরিবারে যদি কোনো অবিবাহিত সদস্য বা সদস্যা থেকে থাকে তাদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি ইন্টারন্যাশনালি ব্যবসায় বা অংশীদারি ব্যবসায় আজকের দিনে মনোযোগটা সঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে আপনারা অর্থ বিনিয়োগ করবেন না। আজকের দিনে লাভ বেশি পাওয়ার আশায় আপনারা কোনো কর্মক্ষেত্রে বেশি পরিমাণে অর্থ ইনভেস্ট করে ফেলবেন না। আর্থিক রোটেশনের দিকটাকে যদি আপনারা সঠিকভাবে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে কম ইনভেস্টেও আপনারা ভালো লাভ পেয়ে যেতে পারেন। আজকের দিনে বাড়িঘর নির্মাণের কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ যদি করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:45 থেকে 9:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ মাত্রে দেখা হতে পারে। সন্ধ্যা নাগাদ পরিবারের সকলকে নিয়ে আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আজকে বাইরের খাওয়ার দাওয়ারটা বর্জন করার চেষ্টা করবেন। যদি আপনি স্বাস্থ্যের দিকটাকে সুন্দর রাখতে চান, মজবুত রাখতে চান তাহলে কিন্তু আজকের দিনে বাড়ির খাবারটা গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে সংবাদ মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন। শুভ সংখ্যা
17 শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে সর্বপ্রথম বলবো, আজকে কঠোরভাবে কারুকে কোনো কথা বলবেন না। আজকের দিনে কথাবার্তা বলুন, একই কথা বলুন, একদম শান্ত মাথায় বলুন, উচ্চ স্বরে না বলে নিম্ন স্বরে বলার চেষ্টা করুন। তাতে যেমন আপনি যাকে বোঝাচ্ছেন তারও যেমন বোধগম্য হবে, আপনারও বোঝাতে সুবিধা হবে। যদি উত্তেজিতভাবে কথাবার্তা বলেন তাহলে যে ব্যক্তিকে আপনি কথাগুলো বলছেন সেও যথেষ্ট ক্রোধে এসে যেতে পারে। আর্থিক পরিস্থিতিকে আজকের দিনে সচল রাখার চেষ্টায় আপনাকে থাকতে হবে। আজকের দিনে আর্থিক পরিস্থিতি অনেকটা নিস্তেজ হয়ে পড়তে পারে। আপনি স্ত্রীর সঙ্গে আজকের দিনে কোনো গণ্ডগোল বা অশান্তিতে মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। কথাবার্তা যদি সংযতভাবে না বলেন তাহলে আপনার স্ত্রীর সঙ্গে চরম বিবাদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পেশাগত দিক থেকে আজকের দিনটা খুব একটা খারাপ যাবে না, মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে আপনাদের বুদ্ধিভ্রষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। আপনি সঠিক জায়গায় পৌঁছতে গিয়ে হঠাৎ মাত্রে মাথার মধ্যে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করে ফেলতে পারেন, যার কারণে আপনার হওয়া জিনিসও আটকে যেতে পারে। এই ভুল ভ্রান্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। ভুল ভ্রান্তির বিষয়গুলোকে যতটা আপনি দূরে সরাতে পারবেন ততটা আপনি এগিয়ে থাকতে পারবেন। আপনাদের কাজকর্মের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি হবে। আজকের দিনে বাড়িঘর নির্মাণের কাজ যদি আপনি শুরু করতে চান বা কোনো শুভ কাজ শুরু করতে চান, মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজকে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করতে পারেন। আজকের দিনে দামি কোনো জিনিস কেনাকাটির ঝোঁক প্রকাশ করতে যাবেন না। আপনাদের আবারও বলে দিই, আজকের দিনে দামি কোনো জিনিসপত্র কেনাকাটির ঝোঁক বৃদ্ধি করতে যাবেন না। খরচাপাতি যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। খরচাপাতিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আজকের দিনে সাময়িক অসুবিধায় আপনি পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 22, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হঠাৎ মাত্রে পরিবর্তন আসতে পারে। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যে পরিবর্তনটা নিয়ে আসতে চাইছিলেন সেটা কিন্তু আজকে অটোমেটিক হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার জীবনে কিছু জিনিস পুনরায় ফিরে আসতে পারে, অর্থাৎ আপনার জীবনে কিছু জিনিস আজকের দিনে মাল্টিপ্লাই হতে পারে। আপনি যদি প্রেম সম্পর্কের মধ্যে ব্রেকআপের পর্যায়ে চলে গিয়েছিলেন, সেই প্রেম সঙ্গী পুনরায় আপনার জীবনে ফিরে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি ঝগড়াঝাটি বা অশান্তির কারণে আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদের পর্যায় সৃষ্টি হয়েছিল, বিচ্ছেদের জিনিস কিন্তু দূরে সরতে পারে, আপনারা পুনরায় কাছাকাছি আসতে পারেন। আজকের দিনে ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করার কারণে যেখানে আপনি সমস্যার মধ্যে ছিলেন সেখান থেকে আজকের দিনে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আজকের দিনে নবচেতনা আপনার মনের মধ্যে আসতে পারে। আপনি যথেষ্ট আদর্শবাদী আজকের দিনে থাকতে পারেন। আজকের দিনে গুরুজনদের এবং সৎসঙ্গ আপনাদের প্রাপ্তি হতে পারে। আজকের দিনে গুরুজনদের পরামর্শ, সৎসঙ্গের পরামর্শ প্রাপ্তি হওয়ার কারণে আপনি ধৈর্যপূর্ণভাবে কোনো কাজকর্ম করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আটকে যাওয়া অর্থকে আপনি পুনরায় উদ্ধার করতে পারবেন। আজকের দিনে জীবনে চলার প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, যেটার কারণে আপনাদের মন যথেষ্ট উল্লাসে থাকতে পারে, যথেষ্ট আস্থায় থাকতে পারে, বিশ্বাস ভরসা আপনাদের মনের মধ্যে জেগে উঠতে পারে। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:45 থেকে 9:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 41, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে উন্নতির যোগ থাকতে পারে, সাফল্য প্রাপ্তিরও সম্ভাবনা থাকতে পারে। কর্মক্ষেত্রে যে সমস্ত জায়গায় যোগাযোগের অসুবিধা ঘটছিল বা ব্যবসা বাণিজ্য আপনি যেভাবে করতে চাইছিলেন সেভাবে হচ্ছিল না, সেগুলো আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। মেডিকেল সেক্টরে কিংবা আদার্স কোনো ডিপ্লোমা করার জন্য যদি আপনি বিদেশ যাত্রা করতে চান, সেই ব্যাপারে আজকের দিনে সুযোগ সুবিধা থাকতে পারে। আজকের দিনে আপনাদের মনের মধ্যে সর্বদা ইতিবাচক জিনিস থাকতে পারে। আপনি মনের মধ্যে এই বিশ্বাসটা রাখতে পারেন যে এটা আমি করতে পারবো। এই বিশ্বাসটা থাকার কারণে আপনি কিন্তু যে কোনো দিকে ভালো ফল পেতে পারেন। আজকে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার সঙ্গে আপনি মেলামেশা করতে পারবেন এবং তাদের সঙ্গে ভরপুর আনন্দ করতে পারবেন, যার কারণে সুখ শান্তি উভয় জিনিস আপনাদের প্রাপ্তি হতে পারে। আজকের দিনে ছোটোখাটো ব্যবসায় আপনাদের ভালো পরিমাণে লাভ আসতে পারে। আপনি পেশাদারি ক্ষেত্র যদি অন্য কোনো অঞ্চলে স্থাপিত করতে চান, সেই ব্যাপারে সুযোগ সুবিধা থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:32 থেকে 8:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সঙ্গী কিংবা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। আজকের দিনে আপনাদের মনের কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, তবে আপনার পকেটের দিকটাও একটু দেখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 78, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পড়াশোনা আপনি ভালোভাবে করতে পারবেন। বিদেশে যদি আপনি পড়াশোনা করছেন, তাহলে বিদেশি জায়গায় পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যক্তির কারণে সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে। থাকা খাওয়া নিয়ে যদি কোনো প্রবলেম বা অসুবিধা হচ্ছিল, সেগুলো আজকের দিনে ঠিকঠাক হতে পারে। নতুন নতুন ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। সামাজিক কাজকর্মে পরিচিতি অনেকটা বেড়ে যেতে পারে। আপনাকে যদি 2-10 জন চিনত, সেখানে হাজার হাজার মানুষ আপনাকে চিনতে পারে। আজকের দিনে সৎ ব্যক্তিত্বের আপনি অধিকারী হতে পারেন। আপনাদের মস্তিষ্ক সর্বদা আলাদা প্রকৃতির থাকতে পারে। যে কাজগুলো যখন করা দরকার, সেই কাজগুলো আপনি তখনই করতে পারবেন। আজকের দিনে মানুষের ভালোবাসা, প্রেম আপনি পেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক আপনাদের খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে আপনাদের মনের মধ্যে ধন লাভের আশা কিন্তু থাকতে পারে। এই আশা জিনিসটা আপনারা করতে যাবেন না, আপনার কাজ আপনি করে যান। যেখান থেকে যা আসার আজকের দিনে, সেখান থেকে আপনি সেটাই পেয়ে যেতে পারেন। আয় রোজগারের দিকটাকে আপনি যদি আরও বড় করতে চান বা সুন্দরভাবে সমস্ত জিনিসগুলোকে গড়ে তুলতে চান, অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজও আজকের দিনে আপনি করতে পারেন। আজ সকাল 5:39 থেকে 9টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনার কোনো ডেস্টিনেশন পূরণ হতে পারে। আপনি যে জিনিসটার অপেক্ষা করছিলেন, সেটা কিন্তু আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের সামঞ্জস্যতা বেড়ে উঠতে পারে। সম্পর্কের মধ্যে যে টুকিটাকি অশান্তি বা টুকিটাকি ঝগড়া বিবাদগুলো চলছিল, সেখান থেকে আজকের দিনে কিন্তু নতুন করে প্রেম ভালোবাসা সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা 29, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিশ্বাস, ভরসা এগুলোকে বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে যদি সততা আপনারা ধরে রাখতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে আয় রোজগার নিয়ে কোনো প্রবলেম থাকবে না।
কর্মজীবনে আপনারা বড় বড় উন্নতি করতে পারবেন বা বড় বড় উন্নতি করার সুযোগ পেতে থাকবেন। আজকের দিনে যদি বিদেশি জায়গায় জব চাকুরি আপনি করতে চান অফিসিয়ালি লাইনে, আজকের দিনে ইন্টারভিউর কল আপনি পেতে পারেন। সরকারি যে কোনো প্রকল্প থেকে আপনারা কিছু সুযোগ সুবিধা প্রাপ্তির জন্যে কারুর সঙ্গে দেখা করতে পারেন বা কারুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের দিনে সমস্ত লোকজনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক টিকে থাকতে পারে। আপনার জীবনসঙ্গী আজকে আপনার মনের কথা বুঝে উঠতে পারে। আপনি কোনটা চাইছেন কোনটা চাইছেন না সেটা কিন্তু খুব সহজে বুঝে যেতে পারে, যার কারণে আপনার আলাদা ফিলিং তৈরি হতে পারে। আজকের দিনে মন কিন্তু পবিত্রতায় পরিপূর্ণ থাকতে পারে। আপনি সামাজিক দিক থেকে আজকের দিনে যথেষ্ট সম্মান পেতে পারেন। আজকের দিনে আত্মবিশ্বাস মনোবল আপনাদের বেড়ে উঠতে পারে। প্রেম জীবনে আজকের দিনে আপনারা অনুকূল ফল পেতে পারেন। আপনার প্রেম সঙ্গীর সাপোর্টে আজকের দিনে কোনো জায়গায় আপনি প্রতিষ্ঠার পথ পেয়ে যেতে পারেন। রাজনীতির কাজকর্ম কিন্তু আজকের দিনে আপনি অন্যভাবে করতে পারেন। আপনাদের বুদ্ধিমত্তা কিন্তু আজকের দিনে প্রখর থাকতে পারে। আজকে যে কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্র থেকে আপনি লাভ পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান তাহলে রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গ আপনারা ত্যাগ করবেন না। বন্ধু বান্ধবদের কারণে আপনি কোনো সমস্যা থেকে মুক্ত হতে পারেন। শুভ সংখ্যা 76, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।